আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব জামিয়াত তিরমিজি সহিহ হাদিস 3895 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশা আল্লাহ, সেটা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম পুরুষ কাদেরকে বলেছেন। এই বিষয়টা স্পষ্ট হবে ইনশা আল্লাহ এই হাদিস থেকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সেই ভালো যে তার পরিবারের নিকট ভালো। মানে তোমাদের মাঝে সেই উত্তম যে তার স্ত্রীদের নিকট উত্তম। তারপর আল্লাহর রসুল বলেন, আর আমি আমার পরিবারের নিকট তোমাদের চাইতে উত্তম। তারপর 3 নম্বরে বলছেন, আর তোমাদের কোনো সঙ্গী মৃত্যুবরণ করলে তার সমালোচনা পরিত্যাগ করো। মানে কারো যদি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি মারা যায়, তখন তার সমালোচনা করা যাবে না, এই জিনিসটা পরিত্যাগ করতে হবে। আর পবিত্র কোরআনের সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সূরাতুল হুজরাত হলো 49 নম্বর সূরা, 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মর্যাদাবান হলো ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। তাকওয়াবান ব্যক্তিদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলেন, একজন মানুষের আল্লাহ ভীতির পর উত্তম যা লাভ করে তা হলো পুণ্যবতী স্ত্রী। তাহলে দেখা যায় এই আয়াত থেকে, হাদিস থেকে আমরা শিখতে পারলাম, পৃথিবীতে একজন মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন হলো তাকওয়া অর্জন। দ্বিতীয় অর্জন হলো কি? তার পুণ্যবতী স্ত্রী। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।